সিরিয়া মধ্যপ্রাচ্যে অবস্থিত মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। উর্বর সমতল ভূমি, সুউচ্চ পর্বত আর মরুভূমির দেশ হিসাবে খ্যাত মধ্যপ্রাচ্যের এই দেশটি। সিরিয়ার গৌরব উজ্জ্বল এই প্রাচীন ইতিহাস এই দেশের অন্যতম আকর্ষণ। বর্তমান যুগে দেশটি অর্থনৈতিক ও রাজনৈতিক কষাঘাতে জর্জরিত। তবে রাজনৈতিক অবস্থা যেমনই হোক, দেশটির প্রতিটি স্থানে ছড়িয়ে ছিটে থাকা ঐতিহাসিক মনোমুগ্ধকর স্থানগুলি যেন দেশের প্রাণ। ইসলাম ও খ্রিস্টান ধর্মমতে এই পূর্ণভূমির যথেষ্ট গুরুত্ব রয়েছে। শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস অনুসারে ইমাম মাহাদি প্রথমে এই সিরিয়াতে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবেন। এখন হয়তো সিরিয়া দেশটির নাম শুনলেই আপনার সামনে ভেসে আসে যুদ্ধ আর ধ্বংসের চিত্র। তবে একসময় সারা পৃথিবীতে উচ্চমানের সংস্কৃতি ও সভ্যতায় সমৃদ্ধ দেশগুলোর মধ্যে অন্যরকম ছিল এই সিরিয়া। এমনকি এটা এমন এক দেশ যেখানে ইসলামের আদি ঐতিহ্য, প্রাচীন স্থাপত্য, ধর্মীয় ইতিহাস এবং বৈচিত্র্যময় সংস্কৃতি একসাথে লুকিয়ে আছে। জেনে অবাক হবেন, ইতিহাসের পাতা উল্টে দেখলে এই ভূখণ্ডে এমন এক শহরের খোঁজ পাওয়া যাবে যার বয়স প্রায় 11,000 বছরেরও বেশি। অন্ধজালের এই পর্বে জানবে সিরিয়া সম্পর্কে জানা অজানা তথ্য। তাই ভিডিওটি স্কিপ। একটি দেশ সিরিয়া। দেশটির রিপাবলিক নাম সিরিয়ান আরব রিপাবলিক, আর এর রাজধানী একসময় পৃথিবীর রাজধানী নামে খ্যাত শহর দামেস্ক। দেশটির আয়তন বাংলাদেশ থেকে কিছুটা বড়। এই দেশ প্রায় 1,85,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত, আর দেশটির জনসংখ্যা প্রায় 2,11,00,000। সিরিয়ার সংস্কৃতি ধর্মের সাথে গভীরভাবে জড়িত। দেশটির প্রধান ধর্ম ইসলাম হলেও খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ এখানে বসবাস করে। তবে ধর্মীয় দিক থেকে সিরিয়ায় 89% মানুষই মুসলিম ধর্মের অনুসারী। সিরিয়ার সংস্কৃতি বেশ বৈচিত্র্যময়। এখানকার সঙ্গীত এই দেশের সংস্কৃতির একটি প্রধান অংশ, যা আরব ক্লাসিক ধারা অনুসরণ করে গড়ে উঠেছে। উদ কানুন এবং দারবুকা হলো এখানকার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। পাশাপাশি সিরিয়ান ডাবকে নামক একটি নৃত্য বেশ জনপ্রিয়। এই ঐতিহ্যবাহী নৃত্য বিয়ে বা উৎসবে দলবদ্ধভাবে পরিবেশন করা হয়। এছাড়া পোশাক ও হস্তশিল্প সিরিয়ার সংস্কৃতির একটি অন্যরকম অংশ। নারীরা সাধারণত রঙিন জর্জেট ও সূক্ষ্ম এমব্রয়ডারিযুক্ত পোশাক পরিধান করেন, আর পুরুষদের জন্য রয়েছে জালবিয়া নামক একটি ঐতিহ্যবাহী পোশাক। সিরিয়া শুধু মধ্যপ্রাচ্যের দেশ নয়, সিরিয়া পৃথিবীর প্রাচীন সভ্যতা ও সংস্কৃতির দেশ। আরব দেশগুলোর মধ্যে সিরিয়া বেশ প্রাচীনতম দেশ। প্রায় 7 লক্ষ বছর আগে থেকে সিরিয়ায় মানুষ বসবাস করে আসছে, যা পৃথিবীর অন্যান্য মানব সভ্যতাগুলির মধ্যে একটি। শুধু তাই নয়, সিরিয়ায় রয়েছে পৃথিবীর প্রাচীনতম লাইব্রেরি। যীশুখ্রিস্টের জন্মেরও প্রায় 3 বছর আগে সিরিয়ায় স্থাপন করা হয়েছিল পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম লাইব্রেরি ইবলা। এছাড়া এখানে রয়েছে মুসলিমদের আরও একটি পবিত্র স্থান উমাইয়াদ মসজিদ, যা পৃথিবীর অন্যতম প্রাচীন মসজিদ হিসেবে ধরা হয়। এছাড়া এই দেশটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে বেশ গভীরভাবে জর্জরিত আছে। এই অঞ্চলটি ইসলাম পূর্ব যুগ থেকে গুরুত্বপূর্ণ। এই ভূমিতে জন্মগ্রহণ করেছেন অসংখ্য নবী রাসূল। ইসলাম পূর্ব যুগে এই অঞ্চলকে শাম নামে ডাকা হতো। বর্তমানের সিরিয়া, ফিলিস্তিন, লেবানন ও জর্ডান একত্রে ছিল এই শাম নামের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাম অংশটিকে মুসলিমদের দ্বিতীয় হিজরতি ভূমি হিসেবে উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাম হবে ইসলামের শেষ দুর্গ। শাম হবে কিয়ামতের পূর্বকালীন গুরুত্বপূর্ণ ঘটনার কেন্দ্রস্থল। এখানে ইমাম মাহাদির নেতৃত্বে মুসলিমরা ঐক্যবদ্ধ হবে। এই অঞ্চলে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে পরাজিত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীতে উল্লেখিত হয়েছে শামের গোটা শহর, যা এখন দামেস্কের পাশে অবস্থিত, এটি হবে মুসলিমদের মহাযুদ্ধের সময়কার প্রধান একটি ঘাঁটি। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ভূমিটির আল্লাহ তাআলার খুব পছন্দনীয় একটি স্থান, আর আল্লাহ পাক এইখানকার মানুষদের রক্ষা করবেন। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, দাজ্জাল শাম ও ইরাকের মধ্যবর্তী এলাকা থেকে ফাসাদ সৃষ্টি করবে এবং এরপর ঈসা আলাইহিস সালাম দামেস্কের পূর্ব প্রান্তে একটি শুভ্র মিনারের কাছে অবতরণ করবেন এবং দাজ্জালকে পরাজিত করবেন। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, অচিরেই মুসলিমরা শাম বিজয় করবে এবং এই ভূমি হবে মুসলিমদের নিরাপদ আশ্রয়। সিরিয়া সম্পর্কিত এসব ভবিষ্যৎবাণী ইসলামের ভবিষ্যৎ পরিকল্পনা ও কিয়ামত পূর্ব সময়ে মুসলিম উম্মার ভূমিকা নিয়ে গভীর বার্তা বহন করে। শামের বরকতময় এই ভূমি আজও মুসলিম উম্মার জন্য একটি গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল এবং এর গুরুত্ব চিরকালীন। শুধু প্রাচীন মসজিদ কিংবা লাইব্রেরি নয়, সিরিয়ার উগাড়িতে রয়েছে বিশ্বের প্রাচীনতম গান। গানের স্বরলিপিটি প্রায় 3,400 বছর পুরানো। এছাড়াও সিরিয়ার অলেপ্পো শহরে রয়েছে বিশ্বের প্রাচীনতম সাবান।
অলিভ অয়েল এবং লরেল বেরি দিয়ে তৈরি এই সাবান এখানে বেশ জনপ্রিয়। সিরিয়ার আলেপ্পো শহরে কফির জন্যও বিখ্যাত। এই শহরে উষ্ণ পানীয় হিসাবে কফি প্রথম জনপ্রিয় হয়ে ওঠে। এরপরে এটি তুরস্ক ও ইউরোপে ছড়িয়ে পড়ে। পৃথিবীতে প্রথমবারের মতো কৃষি ও গবাদি পশু প্রজনন সিরিয়াতেই শুরু হয়। প্রত্নতাত্ত্বিকদের ভাষায় সিরিয়ান সভ্যতা পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। ধারণা করা হয় এর আগে কেবল মেসোপটেমিয়া সভ্যতাই গড়ে উঠেছিল। সিরিয়া মুসলিম দেশ হলেও দেশটির অধিবাসীরা অতিরিক্ত মাত্রায় ধূমপানে অভ্যস্ত। জেনে অবাক হবেন যে একজন সিরিয়ান প্রতি বছর গড়ে 2300টিরও বেশি সিগারেট সেবন করেন। এমনকি সীসা এবং হুক্কা সিরিয়ার ঐতিহ্যের একটি বিশেষ অংশ। সীসা পান করা সিরিয়ার সামাজিক অনুষ্ঠানেরও একটি জনপ্রিয় চর্চা। তবে 2011 সালের আগে পর্যন্ত সিরিয়া ছিল একটি শান্তিপূর্ণ দেশ। মানুষের হাতে ছিল কাজ, ছিল অর্থ, উন্নত শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ। কিন্তু আরব বসন্ত নামক পরিচিতগণ আন্দোলনের ঢেউয়ে এই শান্ত দেশটি হঠাৎ করে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। সেই থেকে শুরু হওয়া গৃহযুদ্ধ আজও থামেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে আরও বিস্তৃত ও জটিল আকার ধারণ করেছে। বর্তমানে এই যুদ্ধে অংশ নিয়েছে প্রায় 15টি শক্তি, যাদের 4টি ভাগে ভাগ করা যায়, আর প্রতিটি পক্ষই যুদ্ধ করেছে নিজেদের স্বার্থে। প্রথম ও সবচেয়ে শক্তিশালী পক্ষটি হলো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার সমর্থকরা। শুরু থেকেই তাকে সমর্থন দিয়ে আসছে ইরান ও হিজবুল্লাহ। 2015 সালে এই জোটে যোগ দেয় রাশিয়া, যার সামরিক হস্তক্ষেপ যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। দ্বিতীয় পক্ষটি হলো সিরিয়ার রেবেলরা, যারা আরব বসন্তের সময় জন্ম নেওয়া একটি বিপ্লবী গোষ্ঠী। তারা আসাদ রাশিয়া ও ইরান বিরোধী অবস্থান থেকে যুদ্ধ করে আসছে। এই দলটির পেছনে রয়েছে তুরস্ক, সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্র ও জর্ডান। আর তৃতীয় পক্ষটি হলো কুর্দি গোষ্ঠী, যারা সিরিয়া তুরস্ক সীমান্তে বসবাস করে এবং দীর্ঘদিন ধরে স্বাধীন কুর্দিস্তান রাষ্ট্রের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং সবচেয়ে চরমপন্থী পক্ষটি হলো আইএসআইএস, যারা সিরিয়ার নানা অঞ্চলে সন্ত্রাসী হামলা চালিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এ যুদ্ধে সবচেয়ে বিতর্কিত ও দ্বিমুখী ভূমিকা পালন করেছে তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। যুদ্ধের সমাধান না এনে বরং যুদ্ধকে টিকিয়ে রাখার দিকেই তাদের ভূমিকা সবচেয়ে বেশি বলে মনে করা হয়। যুদ্ধের মোড় ঘোরাতে সবচেয়ে বড় ভূমিকা রাখে রাশিয়া। 2015 সালে সরাসরি যুদ্ধে জড়ানোর পর থেকেই কিছু এলাকায় স্থিতিশীলতা ফিরে আসে। 2012 ও 2013 সালের ভয়াবহ সময়ের তুলনায় সিরিয়া প্রায় 75% অঞ্চল কিছুটা শান্ত বলে বিবেচিত। কিন্তু দুর্ভাগ্যজনক যে বাশার আল আসাদকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হয়েছিল, সেই ব্যক্তি 13 বছর ধরে দেশটির ক্ষমতায় ছিলেন। কিন্তু পরবর্তীতে 2024 সালে তার শাসনের অবসান ঘটে। তবে বোমা, যুদ্ধ আর বিদেশি হস্তক্ষেপ সিরিয়া শহরগুলোর আজও মানুষ বসবাসের অযোগ্য হয়ে রয়েছে। এছাড়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক বিপর্যয়ের কারণে মানুষ দরিদ্রের দিকেই ছুটছে। শিশুদের জন্য নেই কোনো বিদ্যালয়, নেই কোনো পর্যাপ্ত হসপিটাল। আরও একটি উদ্বেগজনক বিষয় হলো সিরিয়ার সবচেয়ে প্রতিবেশী দুটি দেশ হলো তুরস্ক ও ইসরায়েল। আর এই দুটি দেশ দুই পাশ থেকে সিরিয়াকে চেপে ধরেছে। এই 1 দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ, নিষেধাজ্ঞা ও বহিরাগত আগ্রাসনের ফলে আজ সিরিয়ায় প্রায় 85% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে। এক সময়কার ঐতিহ্যবাহী ও সংস্কৃতিময় উন্নত সিরিয়া আজ শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও অর্থনীতিতে সর্বক্ষেত্রেই মধ্যপ্রাচ্যের সবচেয়ে পিছিয়ে পড়া রাষ্ট্রগুলির মধ্যে একটি। সিরিয়ার গল্প এটা কোনো সিনেমার গল্প নয়, বরং এটা বাস্তবতা। এমন একটি দেশ কিভাবে নিমেষেই ধ্বংস হয়ে আবার কিভাবে ধীরে ধীরে জেগে উঠতে পারে, সেটাই দেখাচ্ছে সিরিয়া। সকল বিপদ কাটিয়ে উঠে সিরিয়া সফল হবে, এটাই সকলের বাণী। তো বন্ধুরা, বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন নানা জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন অন্ধজাল চ্যানেলটিকে। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যান। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।